এবং উনি এইখানে এসে বসবেন সেরকম কোনো প্রিপারেশন ছিল না, তার হোমওয়ার্ক ছিল না। সুতরাং উনি কোথায় কাকে বসানো উচিত এই যোগ্য ব্যক্তিগুলোকে সিলেক্ট করতে পারেন নাই। উনি 2-3 জনকে সিলেক্ট করেছেন, হয়তো তাদেরকে বলেছেন যে তোমরা নিয়ে আসো। একটা হিউজ সাপোর্ট নিয়ে তারা এখানে এসেছেন, সেই সাপোর্টটাকে তারা ধরে রাখতে পারছেন না, এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে থেকে যে উষ্মা এবং দুঃখটা আসছে তাদের বিরুদ্ধে, সেই জায়গাটাকে তো তাদের কর্মফলিত জায়গাগুলোতে রাষ্ট্রকে অবশ্যই শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে, এবং না পারলে আপনাকে বলতে হবে যে আমি পারছি না, আপনারা রাজনৈতিক দলের থেকে হেল্প চান, যে আমি পারছি না, আপনারা আমাকে অ্যাডভাইস করেন। হলো ইন্টারভিউটা পড়েছি, ওখানে বলে নাই যে ব্যর্থ ব্যর্থ, ওনাকে জিজ্ঞেস করেছে হি ইজ রেসপেক্টেবল বাট হ্যাজ হি ফেইলড, দ্য কোয়েশ্চেন রাখা হয়েছে কি হ্যাজ হি ফেইলড। তো এইটা তো আসলে মানে আমি অ্যাটলিস্ট এই মুহূর্তে বলবো না যে উনি কমপ্লিট ফেইলিয়ার, বাট হ্যাঁ তার তো কিছু ফেইলিয়ার আছে। আপনি যেটা বিভিন্ন সময়ে বাড়ি অনেকের অনেক কথাই, যে বিভিন্ন কথা আসছে যে এ কেন ওখানে, উনি মানে বিএনপির নেতা, জামাতের নেতা অথবা এবি পার্টির কেউ বসে আছে, কোথায় আছে, কেন আছে, এইটা তো গভর্নমেন্ট যে আছে তাদেরই রেগুলেট করার কথা। ওনারা যদি তাদের বিভিন্ন গভর্নমেন্টের অংশে বিএনপি জামাত যদি দখল করে নেয়, এবং সেটা যদি গভর্নমেন্ট বলে যে বিএনপি জামাত দখল করে নিয়েছে, তাহলে গভর্নমেন্ট কি জন্য? গভর্নমেন্ট কিন্তু যখন তারা একটা মানুষকে এমপ্লয় করে তখন তাকে ওন করতে হবে, সে ওন করে তাদেরকে কন্ট্রোল করতে হবে, এবং কন্ট্রোল করতে না পারলে ছেড়ে দিতে হবে। এই কথাটা বলা যাবে না যে বিএনপি জামাত আছে দেখে আমরা কন্ট্রোল করতে পারছি না, এটা একটা একদম ইলজিক্যাল কথা ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, উনি মানে রিফর্ম যেটা যে গতিতে আগাচ্ছে, হ্যাঁ এটা আমার মনে হয় মানে যদি ভালো করে চেষ্টা থাকতো তাহলে তারা আরো দ্রুত এই কমিশনের কাজগুলো করতে পারতো। রিফর্ম গুলা এতদিনে প্রস্তাব চলে আসা দরকার ছিল, যেটা ঐক্যমত্য অথবা যেখানে যে কাজগুলো এটা এতদিনে হয়ে যাওয়ার কথা। যোগ্য ব্যক্তি মানে যেখানে যে ব্যক্তিটাকে দরকার ছিল সেই ব্যক্তি দিতে আসলে ব্যর্থ হয়েছে, যার জন্য সংস্কারগুলো এভাবে উনি প্রশ্নবিদ্ধ হয়েছেন ওনার শাসন ক্ষমতা, যেটা বলা হয়েছে এক্স্যাক্টলি যে শাসন ক্ষমতা বা সংস্কার গতিতে উনি ব্যর্থ হয়েছেন। জি, এটা রাজ্জাকি ভাই যেটা বললেন, উনি কিন্তু পলিটিশিয়ান না, যার কারণে উনার এবং উনি এইখানে এসে বসবেন সেরকম কোনো প্রিপারেশন ছিল না, তার হোমওয়ার্ক ছিল না। সুতরাং উনি কোথায় কাকে বসানো উচিত এই যোগ্য ব্যক্তিগুলোকে সিলেক্ট করতে পারেন নাই। উনি 2-3 জনকে সিলেক্ট করেছেন, হয়তো তাদেরকে বলেছেন যে তোমরা নিয়ে আসো, এবং এটা একটা ভাই ব্রাদার ক্লাব হয়ে গিয়েছিল একটা পর্যায়ে, মানে যে যাকে চিনে তাকে নিয়ে আসছে। তো এইটার কারণে যেটা রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্রের প্রশ্নে এভাবে মানে পরিচিত রেফারেন্স, এটা তো কোনো একটা অফিস না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা কোনোভাবেই হতে পারে না, এবং এটা কোনো ডিউ প্রসেস আমরা ডে 1 থেকে বলছিলাম, যখন থেকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো এবং ডিএজি এএজি এবং বিচারকদেরকে 6 জন বিচারককে পাঠিয়ে দেওয়া হলো চা খেতে ডেকে এনে রিটায়ারমেন্টে। তো আমরা সেদিন থেকে বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের একটা ডিউ প্রসেস থাকতে হবে। আজকে হয়তো আপনার কাছে খুব ভালো লাগছে, কিন্তু কয়েকদিন পরেই যখন আপনি দেখবেন যে এই ডিউ প্রসেস ফলো না করার কারণে রেজাল্ট আসতেছে না, তখন আপনারাই কিন্তু প্রশ্নবিদ্ধ করবেন প্রসেস গুলাকে। সুতরাং ডিউ প্রসেসের মাধ্যমে যেতে হবে, এবং সবকিছু এমপ্লয়মেন্ট থেকে শুরু করে যে কোনো নিয়োগ আপনার ডিউ প্রসেসে না হলে এই রকম রেজাল্টই আসবে, জগা খিচুড়ি হবে। এবং আপনার এত যে সবার যে এত কমপ্লেইন, এত ডিফারেন্স অফ ওপিনিয়ন, যেটা বলছে যে সবাই সবার স্বার্থ নিয়ে কাজ করছে, আপনি যদি আইন শৃঙ্খলাটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসতে পারেন, অবশ্যই সবাই সবার স্বার্থ নিয়ে কাজ করবে। মাথার পিছনে থাকবে যে দেশের স্বার্থটা আগে, তারপরে তারা তাদের অ্যাঙ্গেলে কাজ করবে, কিন্তু তারপরেও কিন্তু এইরকম কিন্তু হানাহানি অথবা যেই ঐক্যটা আমাদের ছিল ওইটা মুছে যাবে না। কিন্তু এইটা তো অবশ্যই ডক্টর ইউনূসের একটা ফেইলিয়ার যে ওনারা গভর্নমেন্ট থেকে যে ঐক্যটা 8 অগস্ট ছিল, যেভাবে একটা হিউজ সাপোর্ট নিয়ে তারা এখানে এসেছেন, সে সাপোর্টটাকে তারা ধরে রাখতে পারছেন না, এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে থেকে যে উষ্মা এবং দুঃখটা আসছে তাদের বিরুদ্ধে, সেই জায়গাটাকে তো তাদের কর্মফলিত। তো ওনাদের এই জায়গাটাকে যদি ঠিকমতো কাজ করতেন তাহলে তো এইখানে আসতে হতো না, তবে এই কথাগুলো শুনতে হতো না। তাহলে কাজে অবশ্যই ঘাটতি আছে, কিন্তু আমরা এই মানে একদম ব্যর্থ এটা আমরা বলতে পারি না। কারণ কি, আমাদেরকে মনে রাখতে হবে 16 বছরে যে গভর্নমেন্ট মানে প্রত্যেকটা সিস্টেম
বটম ডাউন থেকে যেভাবে ভেঙে রেখে গিয়েছে প্রত্যেকটা সিস্টেম, যেটা আজকে ইউনূস সাহেব বলেছিলেন গার্ডিয়ানকে, যে আপনার গাজাতে তো শুধু বিল্ডিং গুলা ভাঙা, এখানে মানুষ, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, মানুষের ভিতরে যে মোরাল এথিক্যাল সবকিছু ভেঙে রেখে গিয়েছে, এভাবে গাজার মতো ধ্বংস করে দিয়ে গেছে। সেই জিনিসটাকে বিল্ড করতে সময় লাগে। এবং আমরা খুব এই যে 16 বছরে 15 বছরে যেই দমনের মধ্যে আমরা ছিলাম, তখন কিন্তু খুব কম মানুষ কথা বলেছে, কিন্তু এখন সবার যে স্বাধীনতা, ওই স্বাধীনতা আমরা মিস ইউজ করতেছি, যেটাকে তৌহিদি জনতা বলছেন অথবা যে কোনো মব বলছেন, এটা তো মিস ইউজ আসলে। এই যে আজকে যেটা আখতারুজ্জামান ভাই বলেছেন, হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট, ভেরি আনফরচুনেট, 2টা মানুষ মারা গিয়েছে, বাট এইটার কারণে তো আপনি বনানী কাকলির মোড়, চেয়ারম্যান বাড়ি গলির মতো একটা ইম্পর্টেন্ট জায়গা সারাদিন ধরে বন্ধ রাখতে পারেন না। তো তাহলে তো গভর্নমেন্ট কোথায় এবং রাষ্ট্র যন্ত্রটা কোথায় কাজ করছে? এভাবে তো একটা দেশ চলতে পারে না। প্রতিদিন মানে আপনার বছরে 365 দিনই কোনো না কোনো দাবি দাওয়া নিয়ে রাস্তাঘাট আটকে রাখছে, তাহলে আমার আপনার সবার কর্মঘণ্টাগুলো তো এখানে ব্যয় হয়ে যাচ্ছে রাস্তায়। তো এইটার উত্তর দিবে কে? এই জায়গাগুলোতে রাষ্ট্রকে অবশ্যই শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে, এবং না পারলে আপনাকে বলতে হবে যে আমি পারছি না, আপনারা রাজনৈতিক দলের থেকে হেল্প চান, যে আমি পারছি না, আপনারা আমাকে অ্যাডভাইস করেন, অথবা আপনার স্টেক হোল্ডারদের থেকে অ্যাডভাইস চান। আপনারা তো অ্যাডভাইসও চাচ্ছেন না, আমাদেরকে ডাকছেন, আমরা বারবার বলছি রাজনৈতিক দলগুলোকে ডাকেন, কথা বলেন, বসেন। এটা তো খুব রিসেন্টলি শুরু করেছে ঐক্যমত্য কমিশনটা, গত 1 মাস আগে। তার আগে 6 মাস কিন্তু কোনো এভাবে রাজনৈতিক দলগুলোকে ডাকেনি, কথা বলেনি। রাজনৈতিক দলগুলো জনগণের সাথে কাজ করে, তারা কিন্তু জানে। ওনারা যেটা বলছেন, তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে যদি আলী রিয়াজের গুরুত্বই না থাকে, তাহলে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি উনি, ওনার ডাকে কতটা সাড়া দিবে, বা উনি যে লেটার দিচ্ছেন সেটাতেও বা কতটা গুরুত্ব দিবে, ওনার যে সংস্কারের যে প্রস্তাবগুলো আমরা দেখেছি যে সেটাও বা অন্যান্য দলের কাছে মানে কিরকম গুরুত্ব পাবে, সেটা তো একটা প্রশ্ন দাবি রাখে। 7 মাসে কি আমরা এটা আশা করতে পারতাম না যে 1 মাসের মধ্যে, প্রথমে না হয় ভুল করেছে, পরবর্তীতে ওনারা 1 মাসের মধ্যে কেন ওনাদের এই যে উপদেষ্টা মন্ডলীকে বা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কেন পরিবর্তন করেন? জি, অবশ্যই আমরা আশা করতে পারতাম, আমরা জনগণ হিসেবে তো অবশ্যই আশা করতে পারতাম। এটাই আমরা বলেছি যে আমরাও হয়তো বেশি আশা করে ফেলছি, কারণ এই যে একটা ব্রোকেন সিস্টেমকে দাঁড়া করাতে সময় লাগে। আবার ওনারাও কিন্তু অতিরিক্ত ধীর গতিতে আগাচ্ছেন। ওই যেটা বললাম না, আপনি পলিটিশিয়ান ছাড়া অথবা যারা জনগণের সাথে কাজ করে তাদেরকে ছাড়া আপনি একজন মানে যেটা আখতারুজ্জামান ভাই বলেছেন যে বিদেশে থাকেন, একটা ডিফারেন্ট কালচারাল সেটিং এ থেকে এসে এখানে কিন্তু আমাদের কালচারটা বুঝতে পারছেন না, আমাদের চাওয়া পাওয়া গুলো বুঝতে পারছেন না। অথবা এনজিও চালান, একটা এনজিও চালানো আর একটা দেশ চালানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যারা ডে ইন এন্ড ডে আউট জনগণের সাথে কাজ করে তারা কিন্তু বুঝে যে জনগণের পালসটা কিরকম। এখন না তো, অনেক আগে থেকে, অন্তত 3-4 মাস আগে থেকে জনগণ কিন্তু বারবার আমরাও কিন্তু বারবার আপনার ক্লোজ ডোরেও বলেছি, ওপেনেও বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটা কোনোভাবে দেশের জন্য এবং দেশের ভাবমূর্তির জন্য ভালো নয়। আপনারা না পারলে আরো লোক নেন, আমাদের থেকে অ্যাডভাইস নেন, একসাথে কাজ করার জন্য একটা ফিল তৈরি করেন, কিন্তু এটা তো করতে পারছেন না, এবং এইটা তো এখন ব্যাকলেশ হিসেবে তাদের গায়ে এসে পড়ছে।